কক্সবাজারে ঘুরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো শৈলকুপার দিলীপের পরিবারের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। গতকাল সকাল 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শৈলকুপার দিলীপ ও তার স্ত্রী সাধনা রানী সহ প্রাণ হারান 10 জন। স্থানীয় বিএনপি নেতা কাজলের মাধ্যমে খবর পরপরই কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু চট্টগ্রাম মহানগর ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দেন দিলীপ ও তার পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে। সেখানে থাকা স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাবু জয়ন্ত কুমার কুণ্ডুকে জানান, দিলীপ ও তার স্ত্রী সাধনা রানী ও সাধনা রানীর বড় ভাই ও ছোট ভাইয়ের ছেলে সহ তাদের পরিবারের 4 জন মারা গেছে। এছাড়াও দিলীপের একমাত্র কন্যা আরাধ্যা রানী গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় বাবু জয়ন্ত কুমার কুণ্ডু তাদের নির্দেশ দেন দ্রুত সময়ের মধ্যে এই 4টি মরদেহ কুষ্টিয়ার কুমারগাড়া ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাছেরকোল ইউনিয়নের বুয়ালিয়া গ্রামে অ্যাম্বুলেন্স যোগে পাঠানোর জন্য এবং আহত শিশুটিকে উন্নত চিকিৎসা প্রদানের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য। তার নির্দেশনা মতে ও তার আর্থিক সহায়তায় মৃতদেহ 4টি আজ ভোরে কুষ্টিয়ার কুমারগাড়া ও শৈলকুপা উপজেলার কাছেরকোল ইউনিয়নের বুয়ালিয়া গ্রামে পৌঁছায়। খবর পরপরই আজ ভোরে বাবু জয়ন্ত কুমার কুণ্ডু শৈলকুপা উপজেলার বুয়ালিয়া গ্রামে দিলীপের বাড়িতে উপস্থিত হন এবং তার মা বাবা সহ পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দিলীপের মায়ের হাতে নগদ অর্থ প্রদান করেন বাবু জয়ন্ত কুমার কুণ্ডু এবং ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার জন্য প্রতিশ্রুতি দেন। এ সময় বাবু জয়ন্ত কুমার কুণ্ডু বলেন, গতকাল চট্টগ্রাম কক্সবাজার রোডে যে 10 জন ব্যক্তি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, আমি তাদের আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি আমাদের শৈলকুপার 2 জন মানুষ এই বোয়ালিয়া গ্রামের, আমি তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সড়ক দুর্ঘটনা নিয়ে তো আসলে নতুন করে কিছু বলার নাই। চট্টগ্রাম থেকে কক্সবাজার একটি গুরুত্বপূর্ণ সড়ক, সেটি আসলে খুবই সংকীর্ণ। সেখানে পাশাপাশি 2টি গাড়ি চলার মতো অবস্থা নাই। আমি কিছুদিন আগেও গিয়েছি। এখন যা চলে যায় তা তো আর ফিরে আসে না। বিশেষ করে মানুষের মৃত্যু হলে সেই মানুষকে কেউ ফিরিয়ে আনতে পারে না, কোনো মানুষের পক্ষে সম্ভব না। পরিবারটি সেই অর্থে সচ্ছল পরিবার নয় বলেই আমার কাছে প্রতীয়মান হয়েছে। এখন শুধু তার বাবা মা আছেন, তাদের একমাত্র কন্যা সন্তান 6 থেকে 7 বছর বয়স হবে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই আমরা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা এই পরিবারের পাশে তাৎক্ষণিকভাবে আমরা দাঁড়িয়েছি। পাশাপাশি এটা বলতে চাই, ভবিষ্যতেও যেহেতু একটি অসহায় পরিবার, আমরা এই পরিবারের সাথে থাকব এবং এই গ্রামবাসী যারা আছে আশপাশে সবাইকে অনুরোধ করব যে এই ধরনের বিপদ তো যে কারোরই হতে পারে। আমরা সবাই যদি সবার পাশে দাঁড়াই, সহযোগিতা করি, তাহলে মানুষ অন্তত সামনের দিনগুলোতে তার যে চিন্তা সে কীভাবে বেঁচে থাকবে, তার থেকে অন্তত সে কিছুটা হলেও মুক্ত থাকতে পারবে। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।